সন্তানকে বলতেছে, মা সন্তান তুই কি আমাকে সন্দেহ করি? তোর জন্মের পর থেকে কষ্ট করে করে তোকে মানুষ করেছি, তোকে আমি এই পর্যন্ত নিয়ে এসেছি রে বাবা। আজকে তুই আমারে, আমি কি কারো সাথে জিনা করেছি, অবৈধ সম্পর্ক করেছি, এই অপবাদ আমার দেশ। তুই কি জানাস বাবা, তুই যখন ছোট্ট ছিলি, যেদিন তোকে আমি স্কুলের মধ্যে ভর্তি করেছিলাম, ভর্তি করার সময় ওই তোর স্যারের কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম, স্যার আমার সন্তানের একটা সময় কি এমন আসবে নাকি যেই সময়টাতে আমার সন্তানের মোটা মোটা অঙ্কের টাকার প্রয়োজন হবে? আমার সন্তানের কি এমন সময় আসবে যেই সময় আমার সন্তানের জন্য বেশি টাকার প্রয়োজন হবে? যখন তোর স্যারের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম, তোর স্যার আমাকে বলেছিল একটা সময় এমন আসবে আপনার সন্তানের বেশি টাকার প্রয়োজন হবে যখন সে ম্যাট্রিক পরীক্ষা দিবে, যখন সে এসএসসি পরীক্ষা দিবে। ওই এসএসসি পরীক্ষার ফি দেওয়ার জন্য তার মোটা অঙ্কের টাকার প্রয়োজন হবে। বাবা ভালো করে শুনে রাখ, আজকে তুই আমাকে কারোর সাথে খারাপ ব্যবহার করেছিস, খারাপ আচরণ করেছিস, কারোর সাথে জেনা করেছিস, কারোর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছি, এমন সম্পর্কে জড়াইয়া কারো কাছ থেকে আমি টাকা এনেছি কিনা তুই আমার উপর অপবাদ দিলি। বাবারে শুনে রাখ, ওই যে তোর স্যার আমাকে বলেছিল একটা সময় আমার সন্তানের বেশি টাকার প্রয়োজন হবে, ওই দিন থেকে আমি মা আমার অন্তরের মধ্যে এই কথা গেঁথে নিয়েছি, একটা সময় এমন আসবে আমার সন্তানের বেশি টাকার প্রয়োজন হবে, মোটা অঙ্কের টাকার প্রয়োজন হবে। হ্যাঁ বাবা ভালো করে শুনে রাখ, বাজার থেকে তোর জন্য যখন আমি বিভিন্ন কোয়ালিটির খাবার আনতাম রে বাবা, তোর জন্য যখন আমি কমলা আনতাম, আপেল আনতাম, ডিম আনতাম, যখন আনতাম তখন 2টা করে আনতাম। তুই দেখতি কই মা 2টাই তো আনতাম, আমি জানি কই বাবা 2টা আনতাম, কিন্তু 2টার মধ্যে একটা তুই খাইতি আর একটা আমি মা খাইতাম না। সন্ধ্যা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, মা তুমি খাইতা না তাও কি, তাহলে কি করতাম? এবার মা ডেকে বলে, রে বাবা ওই যে একটা তুলে খাবাইতাম আর একটা আমি মা সঞ্চয় করে রেখে দিতাম, পরের দিন যখন বাজারে যাইতাম বাজারের মধ্যে গিয়া দোকানদারকে ওই ফলটা আমি আবার ফিরাইয়া দিতাম। ওই ফলটা ফিরাইয়া দিয়া তার দাম আমি আবার পুনরায় আমার কাছে নিয়ে আসতাম, ওই টাকাটা আমি সঞ্চয় করতাম, জমা করতাম। এভাবে টাকা জমা করে করে এই 10 বছরে আমার নিকট কিছু টাকা জমা হয়েছে। এই টাকাগুলো আমি খরচ করি নাই, ব্যয় করি নাই, কারণ ওই যে স্যার বলেছিল আমার সন্তানের একটা সময় মোটা অঙ্কের টাকা প্রয়োজন হবে পরীক্ষার ফি দেওয়ার জন্য। আমার ওইটা দিলের মধ্যে গাঁথা আছে, আমার দিলের মধ্যে গেঁথে রেখে আমি আমার সন্তানের জন্য টাকা সঞ্চয় করে আজকের তোর ফি জমা করেছি। গুরুত্বপূর্ণ এক বিধান এশার নামাজ। ফরজ ইবাদত করার পর নফল বন্দেগী দ্বীনি আলোচনা শোনার জন্য বসতে পারছি। কোন বান্দা যখন কোন নেকের কাজ করে, একটা নেকের কাজ করার পর আরেকটা নেকের কাজ করার সুযোগ যদি পাওয়া যায়, তাহলে এটা মনে মনে বুঝে নেয়া হয়তো আল্লাহ পাক পূর্বে যে নেক কাজ করেছি ওই নেক আমলটা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বীনি মজলিসে বসার আগে আমরা এশার নামাজ পড়েছি। এশার নামাজ পড়ার পর মাহফিলে এসেছি, বসেছি। অনেকে এশার নামাজ পড়েছে কিন্তু মাহফিল পর্যন্ত আসার তৌফিক তার হয় নাই। সেই আড্ডায় চলে গেছে, বাজারে চলে গেছে, পরিবারের সাথে দেখা করতে চলে গেছে, অর্থাৎ দুনিয়ার রকমারি আইটেমের বিভিন্ন ব্যস্ততার মধ্যে সে লিপ্ত হয়ে গেছে।
আপনারা যে এই দ্বীনি পরিবেশে বসলেন, আল্লাহ নিয়ে আসলেন, এতে আপনারা খুশি না বেজার? এত আস্তে কথা বললে মাহফিল সামনে অগ্রসর করা যাবে না। মানুষ তো কম। এখন আশেপাশে বাড়িতে দোকানপাটে যারা আছে তারা মনে মনে বলবে মানুষ বেশি নাই, আমরা গিয়া লাভ নাই। এখন আপনারা মানুষ যদিও কম হন, আপনাদের আওয়াজের মাধ্যমে মাহফিলের বাহিরে থাকা মানুষদেরকে এটা বুঝায় দিতে হবে, তোমরা বাড়িতে গিয়া মূলত লাভবান হতে পারো নাই, মাহফিলে আইসা দেখো মাহফিলে মানুষ কম না, অনেক বেশি আছে। আওয়াজের মাধ্যমে এটা বুঝাইতে হবে। পারবেন নি? জুড়ে বলেন, পারবেন? আমি আপনাদের খেদমতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তাহলে সংক্ষিপ্ত পরিসরে আয়াত ও হাদিসের আলোকে উপকারী কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পৃথিবীতে মানুষ ধারাবাহিকভাবে একের পর এক আসে। যেমন আমার আগে আমার বাবা আমার মা আসছে, তারপরে তাদের মাধ্যমে আমার আসা পৃথিবীতে, আমার পরে আমার সন্তানাদি, এরকম সিরিয়াল ভাবে আসতে থাকবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ যত মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষকে পাঠাবেন, আল্লাহ ইচ্ছা করলে কোনো মাধ্যম ছাড়া আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে পাঠাতে পারে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে একটা মধ্যস্থতায় দুনিয়াতে পাঠিয়েছে। মা বাবার মাধ্যমে আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠায়। এখন কেউ যদি এটা মনে করে আল্লাহর বুঝি ক্ষমতা কম, যার কারণে মা বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠাতে হয়, কেন মা বাবা সারা পাঠাইলে সমস্যা কি? আল্লাহ কি এটা পারে না? জুড়ে কোন আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ যে পারেন তার দৃষ্টান্ত আমাদের সামনে আছে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বাবা ছাড়া দুনিয়ায় পাঠিয়েছেন কি পাঠান নাই? পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, উনাদেরকে মা বাবা ছাড়া আল্লাহ পাক পাঠিয়েছেন কি পাঠান নাই? আরো জোরে বলেন, পাঠিয়েছেন। অতএব আল্লাহ পাক মাধ্যম ছাড়া দুনিয়াতে মানুষ পাঠাতে পারেন, কিন্তু আল্লাহ পাকের নিজাম এটা নয়। আল্লাহ পাক মধ্যস্থতা দিয়ে মানুষদেরকে দুনিয়াতে পাঠায়। যেই মানুষগুলোর মাধ্যমে আপনি দুনিয়াতে আসলেন, ওই মানুষগুলা এত দামি, আপনার জীবনে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন একমাত্র তার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য পাঠিয়েছেন। ভিন্ন কোন উদ্দেশ্য করে আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠান না। ইবাদতের জন্য আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইলেন। যেই আয়াতের মধ্যে আল্লাহ পাক তার ইবাদতের কথা বলেছেন, তার গোলামির কথা বলেছেন, ওই আয়াতেই আল্লাহ পাক এমন মানুষের কথা নিয়ে এসেছেন যেই মানুষগুলা সাধারণ কোন ব্যক্তি না। বড় মানুষের নামের পাশে যদি নিজের নাম থাকা যায়, কি বুঝেন, সমাজে একটা বাহাদুরি দেখানোর সুযোগ হয় না?
এমপি সাহেবের লগে দিয়া যদি আপনার নামটাও কোন রকম আইসা বলে, কি বুঝেন? সবসময় পাঞ্জাবির কলার লাড়া দিয়া, ষাঁড়ের কলার লাড়া দিয়া বুঝবেন। কথা কইতে হইলে সাবধানে কই, আমি কিন্তু বড় মানুষের লগে চলি, ঠিক না বেঠি? পাওয়ার বাইরে যায়, ওই নেতার বাড়ির কুত্তার বলে পাওয়ার আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের কথা যেই জায়গায় বলেছেন, একই জায়গায় আল্লাহর বন্দেগীর পরে যার কথা নিয়ে এসেছেন সেই মানুষটা কি মহা গুরুত্বপূর্ণ ব্যক্তি না গুরুত্বপূর্ণ না? কথা বলেন জুড়ে, গুরুত্বপূর্ণ ব্যক্তি। আল্লাহ পাক প্রাথমিকভাবে মানুষের সৃষ্টিকর্তা, রব। অন্যদিক থেকে মা বাবাও হলো সন্তানের রব। কেন? রব অর্থ হলো পালন কর্তা, যিনি লালন পালন করে তাকে বলে রব। প্রথম আমাদের লালন পালন আমাদের আল্লাহ করেন, হেফাজত করেন, তারপরে বাহ্যিকভাবে দুনিয়াতে মা বাবা সন্তানের লালন পালন করে। আপনি চিন্তা যদি করেন, আপনার জন্মের আগ থেকে যখন আপনি আপনার মায়ের গর্ভে ছিলেন, আপনি যখন আপনার মায়ের গর্ভে 10 মাস 9 মাস আপনার মা আপনাকে গর্ভে ধারণ করে বাড়িতে নিয়ে আসতে অনেকটা কষ্ট হয় না? 1 কেজি 1.5 কেজি। বাজার থেকে আমার বাড়ি বেশি দূরে না, অথচ ওই জিনিসটা বাজার থেকে নিয়ে আসতে আমার অনেক কষ্ট অনুভব হয়। কিন্তু প্রায় 1 বছর একটা মা তার সন্তানকে পেটে ধারণ করে চলাফেরা করে, ঘুমিয়েছে আপনাকে পাশে নিয়ে, জরুরত পূরণ করেছে আপনাকে সাথে নিয়ে। অর্থাৎ আপনি একটা মুহূর্তের জন্যও আপনার মা থেকে বিচ্ছিন্ন হন নাই। শুধু কি পেটে ধারণ করেই শেষ? যখন আপনি দুনিয়াতে আসলেন, যখন আপনার দুনিয়াতে আসার সময় চলে আসলো, আপনার মার এমন প্রসব বেদনা শুরু হয়েছে। কোন মহিলা, কোন মা সন্তান তার দুনিয়াতে আগমনের কারণে অনেক মা দুনিয়ার হায়াত শেষ হয়ে যায়, দুনিয়ার আলো বাতাস মার জন্য চিরদিনের জন্য মুছে যায়। অনেক মার খবর আমরা শুনি। আপনার মতো আমার মতো অনেক সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাইতে গিয়া মা দুনিয়াতে আর বেঁচে থাকতে পারে নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আপনার জন্ম হয়ে গেল, পৃথিবীতে আপনি আগমন করলেন, 2টা বছর আপনার মা আপনাকে দুধ পান করে। একটা বাবা এতটুকু কষ্ট সন্তানের জন্য করে নাই, একটা মা যতটুকু করে। সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি খেদমত করি তবে কার করব? নবীজি বললেন, তোমার মার খেদমত করো। সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর আমি কার খেদমত করব? নবীজি আবারও উত্তর করলেন, তোমার মার খেদমত করো। সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, নবীজি কার খেদমত করব? নবী আবারও বললেন, তোমার মার খেদমত। কয়বার হইল? জোরে বলেন, কয়বার হলো? তারপরে সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কার খেদমত করব? তোমার বাবা। কত নম্বরে বাবার কথা আসলো? 4র্থ নম্বরে। তার মানে এই না বাবার কোনো ভ্যালু নাই, মানে বাবারও কষ্ট আছে না? এই যে মানুষের বাড়ি কাজ করে, রিক্সা, সিএনজি, অটো চালিয়ে, মাটি কেটে
আপনারে খাওয়ায়, বাবাও গুরুত্বপূর্ণ, কিন্তু তুলনামূলক ভাবে সন্তানের জন্য কষ্ট বাবার চাইতে মা বেশি করে। পৃথিবীতে যত মানুষের ভালোবাসা আছে দেখবেন আপনি, আপনাকে আমি ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, বন্ধু বন্ধুকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে। এই যে দুনিয়ার মহব্বত ভালোবাসা আছে, কিঞ্চিত যদি স্বার্থে আঘাত লেগে যায় মুহূর্তের মধ্যে ওই ভালোবাসার সম্পর্ক অস্বীকার করে দেয়। কিন্তু মা এবং বাবা এদের সম্পর্ক এমন, সন্তান মাকে যতই জ্বালায় নির্যাতন করে তবুও সরাসরি মুখ দিয়ে সবসময় মার মুখ দ্বারা সন্তানের প্রতি অভিশাপ আসে না। অভিশাপ এত সহজে মা সন্তানকে দেয় না। একটা সন্তান ততদিন পর্যন্ত বুঝতে পারে না মা বাবা তার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ, তখন বুঝে যখন সে নিজে মা বাবা হয়ে যায়, এর আগে বুঝে আসে। সন্তান মার গর্ভে বাবার ইচ্ছা আমার সন্তানটারে বড় শিক্ষিত বানাবো, বাবার অনেক আশা ভরসা। যখন সন্তান গর্ভে কয়েক মাস যেতে না যেতেই বাবার ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। এখন মাও বড় হতাশায়। আমার স্বামীর বড় ইচ্ছে ছিল আমার সন্তানকে সে যদি দুনিয়াতে আসে বড় অশিক্ষিত বানাবে, শহরে রেখে লেখাপড়া করাবে, বাবার ইচ্ছা, বাবা তো নাই দুনিয়ায়। কষ্ট করে মা সন্তানকে লালন পালন করলেন। স্ত্রী সবসময় চোখের পানি ফেলাইয়া স্বামীর কথা স্মরণ করে করে কাঁদে। আহারে আমার স্বামীর কত ইচ্ছা ছিল, আশা ছিল আমার সন্তান দুনিয়াতে আসবে, বড় শিক্ষিত হয়ে যাবে, চাকরি করবে। আমার স্বামীর আশা পূরণ হয় নাই। সন্তানটা দুনিয়াতে আসার আগে আগে আমার স্বামী দুনিয়া ত্যাগ করলো। স্ত্রীর মনে অনেক দুঃখ বেদনা, স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রোজগারের মতো কেউ নাই। এবার ওই বিধবা মহিলা এতটুকু কষ্টের মধ্যে পড়ে গেল, কে খাওয়াবে, কে পড়াবে, টাকা কোথায় পাবে, পয়সা কোথায় পাবে, কোথায় থাকবে। এবার সন্তানকে গর্ভে নিয়ে মাসুম সন্তানের মা মানুষের বাড়ি কাজ করে, মানুষের বাড়ি বুয়ার কাজ করে, মানুষের বাড়ি কাজ করে নিজের জীবনটারে চালায়। এবার যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, সন্তান দুনিয়াতে আসার পর মার খরচ বেড়ে গেল। কষ্ট করে করে মানুষের বাড়ি কাজ করে সন্তানকে লালন পালন করলেন মা। এবার সন্তান যখন তার বয়স যখন 5 থেকে 6 হয়ে গেল, মার মনে হয়ে গেল তার বাবার বড় ইচ্ছে ছিল সন্তানকে লেখাপড়া শিখাবে, কিন্তু বাবা তো দুনিয়ায় নাই, কিভাবে সন্তানকে পড়াই, টাকা কোথায় পাই, পয়সা কোথায় পাই, আমি তো বেশি টাকা ইনকাম করতে পারি না, যেই টাকা ইনকাম করি আমাদের খাওয়া দাওয়াই তো ঠিক মতো হয় না, কিভাবে সন্তানকে লেখাপড়া শিখাবো। তবু স্ত্রীর মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা। স্ত্রী বলে, রে বাবা, তোর বাবার ইচ্ছে ছিল তোকে বড় শিক্ষিত বানাবে, শহরে রাইখা তুলে পড়াবে, তোর বাবার সেই আশা বৃথা যেতে দিব না। বাবারে তোকে আমি স্কুলে ভর্তি করাইয়া বড় শিক্ষিত মানুষ হিসাবে গড়ে তুলব। চিন্তা করে সন্তানদের ভর্তি করে দিছে একটা স্কুলে। সন্তান যখন স্কুলে ভর্তি হয়ে গেল, মা মানুষের বাড়ি কাজ করে, মানুষের
মানুষের বাড়ি কাজ করে যখন সন্ধ্যার সময় বাড়ি ফিরে যায়, বাড়ি ফেরার সময় এবার বাজার থেকে মা চাল কিনে ডাল কিনে আসার সময় সন্তানের জন্য ডিম কিনে নিয়ে আসে, কমলা লেবু কিনে নিয়ে আসে। একটা সন্তান আমার সন্তানকে যদি ভালো মন্দ না খাওয়াই, আমার সন্তানকে যদি ভালো খাবার না খাওয়াই, আমার সন্তানের মেধা ভালো হবে না, আমার সন্তান বড় শিক্ষিত হতে পারবে না। মা যখন বাজার থেকে কমলা কিনে, আপেল কিনে, ডিম কিনে, কেনার সময় একটা কিনে না দুইটা কিনে, সন্তানের জন্য যখন মা কিনে নিয়ে যায়, মা চিন্তা করে যদি একটা কিনে নিয়ে যাই আমার সন্তান বলবে মা গো শুধু আমার জন্য তুমি এনেছো, আমি খাবো না, তোমার জন্য কেন আনলে না? সন্তান তো যদি একটা নেই খাবে না, এজন্য মা দুইটা কিনতো যাই, কিন্তু আপেল কিনলেও দুইটা, ডিম কিনলেও দুইটা, কমলা কিনলেও দুইটা। যখন বাড়িতে চলে আসতো সন্তানকে খাওয়াইতো, মা বলতো সন্তান দেখ বাবা দুইটা আনছি, একটা তুই খাবি আর একটা আমি খাবো। এবার সন্তান প্রাণ ভরে যখন খাইতো মা ওই একটা লুকায় রেখে দিত। পরের দিন যখন বাজারে যাইতো, বাজারের ওই দোকানদারের সাথে মা ড্রিল করলো, বলে দুইটা কিনে নিয়ে যাবো, যাওয়ার সময় পরের দিন আবার তোমার একটা ফিরাইয়া দিয়া টাকা নিয়ে যাব। মার ইচ্ছে আমার সন্তানের জন্য যদি দুইটা না কিনে আমার সন্তান খাবে না, দুইটাই কিনে সন্তানকে খাওয়ায়, কিন্তু মা খায় না। বাজারে গিয়া ওই জিনিসটা, ওই পণ্যটা, ওই খাবারটা আবার দোকানদারকে ফিরিয়ে দেয়। এভাবে করতে করতে সন্তান যখন লেখাপড়া করে একটা সময় সে বড় হতে লাগলো। সন্তান যখন এসএসসি পরীক্ষা দিবে, ম্যাট্রিক পরীক্ষা দিবে, এবার ওই স্কুলের স্যার ছাত্রকে বলল, সন্তানকে বলল, রে বাবা ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার ফি দেওয়া লাগবে, তোমার মাকে গিয়া বলো ফি দিতে 5,000 টাকা। কয় হাজার? আরো জুড়ে বলেন কয় হাজার? সন্তান তার মন খারাপ, আমার মা মানুষের বাড়ি কাজ করে, আমাকে লালন পালন করে, আমার খরচ চালায়, আমার মা 5,000 টাকা কোথায় পাবে? আমাকে 5,000 টাকা কোথা থেকে এনে দিবে? 5,000 টাকা যদি দিতে না পারি আমি তো পরীক্ষার ফি দিতে পারবো না। যদি পরীক্ষার ফি দিতে না পারি তাহলে তো আমার পরীক্ষা দেওয়া হবে না, আর যদি পরীক্ষা দিতে না পারি তাহলে তো আমার পক্ষে বড় শিক্ষিত হওয়া সম্ভব হবে না। সন্তানের মনটা বড় খারাপ, মন খারাপ করে করে সন্তান বাড়ির দিকে রওনা, বাড়িতে যায়। কেমনে বলি মা রে মা 5,000 টাকা লাগবে ফি, বলতে চাই না। বাড়িতে যায়, এক পা সামনে দেয় আরেক পা পিছনে দেয়। আস্তে আস্তে যখন বাড়িতে চলে গেল, এবার মা তো সন্তানের চেহারার দিকে তাকাইয়াই বুঝে ফেলছে সন্তানের ভিতরে কোনো না কোনো একটা গন্ডগোল চলতেছে। মা সন্তানকে জিজ্ঞাসা করে, সন্তান মন খারাপ কেন রে বাবা? কেন তোর মন খারাপ? সন্তান মাকে বলতে চায় না, মাকে বলবে না। যদি মাকে বলি মা লজ্জা পাবে, লজ্জায় পড়ে যাবে, মা ক্রন্দন করতে শুরু করে দিবে। মার কাছে তো টাকা নাই, পয়সা নাই, ঠিক মতো 3 বেলার খাবার খেতে পারি না, আমার মা কিভাবে আমার জন্য 5,000 টাকা জোগাড় করবে? সন্তান মাকে বলতে চায় না। মা যখন পিড়াপিড়ি শুরু করলেন, বাবা বল কি লাগে, কেন তোর মন খারাপ? কেউ কি গালি দিছে, কেউ কে মেরেছে নাকি রে বাবা? মাকে যদি না বলিস রে বাবা, কাকে বলবি? তুই তো বাবা নাই দুনিয়াতে। বাবার কাছে বলতি, যদি বাবা থাকতো, বাবাকে পাস নাই, তুই জন্মের আগে ইয়েতিম হয়ে গিয়েছিস, এখন জন্মের পরে আমি তোর মা, আমি তোর বাবা। সন্তান বল কি সমস্যা, মন কেন খারাপ? সন্তান তো বলতে চায় না। যখন মা খুব পিড়াপিড়ি শুরু করেছেন, একটা পর্যায়ে বলল, মা লেখাপড়া শিখাও, তোমার ইচ্ছা, বাবার ইচ্ছা, আমাকে বড় শিক্ষিত বানাইবা, বড় চাকরিজীবী বানাইবা, কিন্তু মা আমার মনে হয় আর শিক্ষিত হওয়া সম্ভব হবে না, আমি মনে হয় আর সামনের দিকে
বলেছে খুলে বল। সন্তান এবার মাকে বলতেছে, রে মা, স্যার বলেছে, মাস্টার সাহেব বলেছে 5,000 টাকা যদি তুমি স্যারকে না দিতে পারো, ফি না দিতে পারো, তাহলে আমি পরীক্ষা দিতে পারবো না। পরীক্ষা দিতে যদি না পারি আমার পক্ষে শিক্ষিত হওয়া সম্ভব হবে না। যখন সন্তান মার কাছে এই কথা শুনাইল, মা এবার একটা মুস্কি হাসি দিয়া সন্তানকে বলতেছে, বাবা এই কথা এই কারণে বুঝি তোর মন খারাপ, এটা আমি মাকে বললেই তো হয়, তোর এত টেনশনের কি দরকার? তোর কি দরকার? টাকা দরকার, পয়সা দরকার, তুই আমি মাকে বলবি। আমি মা, সব সময় তুই সন্তানের জন্য আমার অ্যাকাউন্টে টাকা জমা করে রাখি। সুবহানাল্লাহ। কথা বললেই মা 5,000 টাকা বাইর করে দিয়েছে সন্তানকে। এখন তো সন্তান মাকে সন্দেহ করতেছে, মা টাকা পাইছো, এত টাকা তোমার কাছে তো থাকার কথা না। মানুষের বাড়ি বুয়ার কাজ করো, রান্না বান্না করো, যেই খরচ আমাদের লেখাপড়ার আমার ঠিক মতো খাওয়া দাওয়াই হয় না, 5,000 টাকা তুমি কোথা থেকে আনছো? যতক্ষণ পর্যন্ত আমাকে তুমি জবাব না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি সন্তান তোমার এই টাকা নিতে সম্মত হব না। তুমি কি চুরি করছো নাকি কারোর সাথে অবৈধ সম্পর্ক করে এই টাকা তুমি এনেছো? আগে তুমি জবাব দিবা, তারপরে এই টাকা আমি গ্রহণ করব। সুবহানাল্লাহ বললেন না? এই কথা বলা মাত্রই আমার কলিজায় একটা আঘাত লাগছে। সন্তানকে বলতেছে, মা সন্তান তুই কি আমাকে সন্দেহ করি? তোর জন্মের পর থেকে কষ্ট করে করে তোকে মানুষ করেছি, তোকে আমি এই পর্যন্ত নিয়ে এসেছি রে বাবা। আজকে তুই আমারে, আমি কি কারোর সাথে জিনা করেছি, অবৈধ সম্পর্ক করেছি, এই অপবাদ আমার দেশ। তুই কি জানোস বাবা, তুই যখন ছোট্ট ছিলি, যেদিন তোকে আমি স্কুলের মধ্যে ভর্তি করেছিলাম, ভর্তি করার সময় ওই তোর স্যারের কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম, স্যার আমার সন্তানের একটা সময় কি এমন আসবে নাকি যেই সময়টাতে আমার সন্তানের মোটা মোটা অঙ্কের টাকার প্রয়োজন হবে? আমার সন্তানের কি এমন সময় আসবে যেই সময় আমার সন্তানের জন্য বেশি টাকার প্রয়োজন হবে? যখন তোর স্যারের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম, তোর স্যার আমাকে বলেছিল একটা সময় এমন আসবে আপনার সন্তানের বেশি টাকার প্রয়োজন হবে যখন সে ম্যাট্রিক পরীক্ষা দিবে, যখন সে এসএসসি পরীক্ষা দিবে। ওই এসএসসি পরীক্ষার ফি দেওয়ার জন্য তার মোটা অঙ্কের টাকার প্রয়োজন হবে। বাবা ভালো করে শুনে রাখ, আজকে তুই আমাকে কারোর সাথে খারাপ ব্যবহার করেছিস, খারাপ আচরণ করেছিস, কারোর সাথে জেনা করেছিস, কারোর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছি, এমন সম্পর্কে জড়াইয়া কারো কাছ থেকে আমি টাকা এনেছি কিনা তুই আমার উপর প্রমাণ দিলি। বাবারে শুনে রাখ, ওই যে তোর স্যার আমাকে বলেছিল একটা সময় আমার সন্তানের বেশি টাকার প্রয়োজন হবে, ওই দিন থেকে আমি মা আমার অন্তরের মধ্যে এই কথা গেঁথে নিয়েছি। একটা সময় এমন আসবে আমার সন্তানের বেশি টাকার প্রয়োজন হবে, মোটা অঙ্কের টাকার প্রয়োজন হবে। হ্যাঁ বাবা ভালো করে শুনে রাখ, বাজার থেকে তোর জন্য যখন আমি বিভিন্ন কোয়ালিটির খাবার আনতাম রে বাবা, তোর জন্য যখন আমি কমলা আনতাম, আপেল আনতাম, ডিম আনতাম, যখন আনতাম তখন 2টা করে আনতাম। তুই দেখতি কই মা 2টাই তো আনতাম, আমি জানি কই বাবা 2টা আনতাম, কিন্তু 2টার মধ্যে একটা তুই খাইতি আর একটা আমি মা খাইতাম না। সন্তান আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, মা তুমি খাইতা না তাও কি, তাহলে কি করতাম? এবার মা ডেকে বলে, রে বাবা ওই যে একটা তুলে খাবাইতাম আর একটা আমি মা সঞ্চয় করে রেখে দিতাম, পরের দিন যখন বাজারে যাইতাম বাজারের মধ্যে গিয়া দোকানদারকে ওই ফলটা আমি আবার ফিরাইয়া দিতাম। ওই ফলটা ফিরাইয়া দিয়া তার দাম আমি আবার পুনরায় আমার কাছে নিয়ে আসতাম, ওই টাকাটা আমি সঞ্চয় করতাম, জমা করতাম। এভাবে
আমার নিকট কিছু টাকা জমা হয়েছে, এই টাকাগুলো আমি খরচ করি নাই, ব্যয় করি নাই। কারণ ওই যে স্যার বলেছিল আমার সন্তানের একটা সময় মোটা অঙ্কের টাকার প্রয়োজন হবে পরীক্ষার ফি দেওয়ার জন্য। আমার ওইটা দিলের মধ্যে গাঁথা আছে, আমার দিলের মধ্যে গেঁথে রেখে আমি আমার সন্তানের জন্য টাকা সঞ্চয় করে আজকের তোর ফি জমা করেছি। যখন সন্তান তার মা যখন এমন বর্ণনা দিতে শুরু করলেন, এবারে সন্তানের চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। সন্তান মা পায়ের মধ্যে জড়ায় ধরছে, মাকে বলতেছে, মা বুঝতে পারি নাই, মা এত কষ্ট করে আমাকে তুমি এই পর্যন্ত নিয়ে এসেছো রে মা, আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দাও মা গো। আর সামনে কোনদিন কথা বলতে হলে 1000 বার চিন্তা করে তোমার সাথে কথা বলবো। এবার সন্তান ফিরিয়া পরীক্ষা দিল, পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করলো সন্তান। এবার স্কুলের স্যার সন্তানকে বললো, রে বাবা তোমার মা অনেক কষ্ট করে তোমারে লেখাপড়া শিখায়, অনেক কষ্ট করে তোমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, বাবা রে আর লেখাপড়া করার দরকার নাই, তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে তোমার মায়ের, আর তোমার মারে কষ্ট দিও না, এবার তুমি একটা কাজের মধ্যে লেগে যাও। স্যার যখন বলল, সন্তান আর তুমি যদি লেখাপড়া করো তাহলে তোমার মা কষ্ট হয়ে যাবে, কষ্ট পাবে, বয়স্ক মানুষ, আর কতদিন তোমাকে চালাবেন, এবার তুমি অন্তত একটা কাজের মধ্যে লাগো যাতে করে তোমার মার একটু সহযোগিতা হয়। কাজ করুন। স্যার সন্তানকে একটা প্রস্তাব করল, আমার জানা মতে অমুক এলাকায় একটা ধনী বাবার সুন্দরী রূপসী একটা কন্যা আছে, আমাদের জানা মতে তুমি তো ভালো একটা ছেলে, ভদ্র ছেলে, আমি বলে প্রস্তাব পাঠাতে পারি ওই মেয়ের বাবার কাছে, তোমার যদি সম্মতি থাকে। কোন সন্তান বলল, আচ্ছা প্রস্তাব তো ভালো, প্রস্তাব খারাপ না, আমার মায়ের সাথে আমি পরামর্শ করে দেখি মা রাজি হয় কি। যখন বাড়িতে গিয়া মার সাথে পরামর্শ করলো, মা আমার স্কুলের স্যার একটা প্রস্তাব দিছে আমার কাছে। কি প্রস্তাব? তাহলে আর্থিক ভাবেও আমরা কিছু সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে। মা বলতেছে, সন্তান আমার ইচ্ছা তুই সুখী হবি, অনেক বড় হবি, এটা আমার সারা জীবনের স্বপ্ন। স্যার যেহেতু বলেছেন অবশ্যই ভালো পরিবারই হবে, আমার মত আছে, আমার সম্মতি আছে, স্যারকে গিয়া তুই বইলা দে। সন্তান গিয়া স্যারকে বলছে, রাজি। স্যার প্রস্তাব পাঠাইছে, মেয়ের বাবাও রাজি, ছেলে ভালো শিক্ষিত। যখন বিয়ে হয়ে গেছে, ছেলেও শিক্ষিত, মেয়েও শিক্ষিত। এখন ওই ধনির দুলালি যখন আসলো তার ঘরে, তার মা তো কাজের বুয়া, সারা জীবন মানুষের বাড়ি কাজ করে, চেহারা দেখলেই বোঝা যায় বুয়া। যে কি মনে করেন, যারা বেশি সবসময় কাজ করে এদেরকে দেখলেই বোঝা যায় কাজ যে করে, কাজের লোক বোঝা যায় না, বোঝা যায়। তো এখন ওই মেয়ে যখন তার ঘরে আসলো, আইসা চিন্তা করলো যে একটা কাজের মেয়ে, কাজের বেটি, কাজের বুয়া, যে কিনা আমার শাশুড়ি, এই মহিলাকে আমার মা ডাকা লাগবে, এটা কি হয় কখন? আজীব ব্যাপার। আমার স্বামী শিক্ষিত, আমি শিক্ষিত, এখন একটা কাজের বুয়ারে মা কেমনে ডাকবে? নতুন বিয়ে হয়েছে, এখন যদি একসঙ্গে যাইতে ঠিক হইতো না। কিছুদিন যান, আস্তে আস্তে একসঙ্গে যান, সংসার চলতেছে দিব্যি আরামে। সন্তান বাড়িতে থাকে না, থাকে চাকরি করে ঢাকায়। ওই করে চাকরি, জুড়ে বলেন কোথায়? ঢাকায় চাকরি। সব সময় ফোন দিয়া স্ত্রী স্বামীর কাছে বিভিন্ন মা সম্পর্কে বদনাম লাগায়, তোমার মা এই করে সেই করে, শান্তি দেয় না, আমারে থাকতে খালি খুশা। আছে না? নাই এরকম স্ত্রী সব সময় স্বামীর কানের মধ্যে ঘ্যান ঘ্যান করে। যতই মা ভক্ত সন্তান হোক না কেন, তার স্ত্রী যদি সব সময় কানের কাছে আইসা ঘেনর ঘেনর করে, একটা সময় সন্তান
স্ত্রীর পাতা ফাঁদে পা দিতে বাধ্য হয়েছে। এখন সন্তান যখন বাড়িতে আসে, বাড়িতে আইসা মারে বুঝাইতেছে, মা কষ্ট করে আমারে বড় করছো, লেখাপড়া শিখাইছো, এখন আমার বউর সাথে তোমার যদি বনিবনা না হয় এলাকার মানুষজন কি করবে, কি বলবে, মানুষজন খারাপ বলবে আমাদেরকে, সুন্দর করে চলো, কাজা দরবার করো না। মারে বুঝাইয়া দেয়া গেছে। আবার যখন চলে গেল ঢাকায়, এসে তার জায়গায় স্ত্রী, তার তো মিশন এখনো বন্ধ হয় নাই। যতদিন পর্যন্ত এই মহিলাকে বিদায় না করছে ততদিন মিশন বন্ধ হবে না। সব সময় যখন স্বামীর কানে মা সম্পর্কে বিভিন্ন ধরনের বাজে কথা বলে, সন্তান বাড়িতে আসে, বাড়িতে আইসা রেস্ট করবে, ক্লান্ত শরীর, স্ত্রী স্বামীকে মা সম্পর্কে বিভিন্ন প্রকারের অপবাদ দিতেছে। সন্তানেরও মেজাজ এমন খারাপ হয়েছে, রাগ কন্ট্রোল করতে পারে না। একটা পর্যায়ে সন্তান মোটা একটা লাঠি নিয়ে মার ঘরে গিয়া মাকে লাগাতার প্রহার করতে শুরু করেছে। নাউযুবিল্লাহ জোরে বল। মারে মারে মা তো চিৎকার, সন্তানের পায়ে হয়ে সন্তান মারিস না রে বাবা, তোর কি মনে নাই তোর বাবা দুনিয়ায় নাই? তোর জন্মের পর থেকে এই পর্যন্ত কত কষ্ট আমি করলাম রে বাবা। বাবা আমারে মাফ করে দে, তোর স্ত্রীর সাথে আমি আর কথা বলবো না, আমি তোর তার সাথে কোনো প্রকারের মাঝে ব্যবহার করি না রে বাবা। কেন তুই আমাকে প্রহার করতেছিস, আমাকে মারতেছিস? সন্তান মার কথা শুনতে চায় না, সন্তান মাকে এমন ভাবে প্রহার করা শুরু করেছে, একটা পর্যায়ে মার শরীর থেকে রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়েছে। মাকে এমন ভাবে সন্তান প্রহার করলো, প্রহার যখন শেষ হয়ে গেছে, সন্তান তার রুমের মধ্যে চলে গেল। রুমের মধ্যে গিয়া তার স্ত্রী তো মহা খুশি, আজকে বেরিয়ে মায়ের খাওয়াইছে, খুশিতে আত্মহারা। এবার সন্তানের ছুটি যখন শেষ হয়ে গেছে, সন্তান আবার ঢাকায় চলে গেল তার চাকরিতে। স্ত্রী তারপরেও তার ঘেনর বন্ধ হয় না, স্বামীর কাছে বদনাম লাগায়, মা সম্পর্কে অপবাদ দেয়। এবার স্বামী চিন্তা করে, মাকে আঘাত করলাম, মাকে মারলাম, তবুও বুঝি মা সোজা হয় নাই, মা এখনো ঠিক হয় নাই। এবার মার মজা দেখাম বাড়িতে গিয়া। এবার যখন ছুটিতে আবার বাড়িতে আসলো, সন্তান যখন ঘুমায় গেল, বাড়িতে আইসা যখন বিশ্রাম নিবে, ঘুমাচ্ছে, স্ত্রী মার কানের মধ্যে লাগায় বিভিন্ন ধরনের বদনাম, স্বামীর কানের মধ্যে লাগায়। এবার মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে কষ্ট করে লালন পালন করলাম, বরং করলাম, কিন্তু আমার সন্তান আমাকে মারে। আল্লাহ গো, আমার সন্তানকে আপনিও একটা সন্তান দান করেন, যখন তাও একটা সন্তান হবে তখন বুঝতে পারবে মা বাবা কেমন সম্পদ। বাড়িতে আইসা এবার গতবার তো মারলো, মারে ঠিক মতো, তারও তো মাথার মধ্যে এটা আছে, আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে, আছে না? বিশাল আকারে মার সাথে অনেক ধমকাধমকি করলো, ঠিক হন নাই মা, গতবার বাড়িতে আইসা তোমার এত মায়ের মারলাম, তারপরেও আমার বউরে তুমি জ্বালা, সুজা কবে হইবা? বুড়া হইছো না শয়তানের বুড়া হইছো? মারে মা তো কইরে, বাবা তোর স্ত্রীর সাথে আমি খারাপ আচরণ করি, আমার বই গেছে তোর স্ত্রীর সাথে খারাপ আচরণ করতে, আমি আমার থাকি সে তার থাকে। এবার সন্তান আবার যখন চলে গেল ঢাকায়, এবার লম্বা টাইম ঢাকায়, এবার মা তো দোয়া করতেছে আল্লাহর কাছে যে আল্লাহ আমার সন্তানকে একটা সন্তান দেন, যখন সে বাবা হয়ে যাবে তখন বুঝতে পারবে মা বাবা কি জিনিস। আল্লাহ দোয়া কবুল করলেন। কিছুদিন পর এবার তার ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করে। সন্তানের দুনিয়ায় আগমন এই খবর শুনে বাবা ছুটে আসছে। বাড়িতে যখন আসলো, বাড়িতে আইসা এবার তার স্ত্রী তার সন্তান
একসাথে যখন তিনজন ঘুমে এক বিছানায়, ক্লান্ত শরীর, একবার তার সন্তান প্রস্রাব করে একবার পায়খানা করে, প্রস্রাব পায়খানা করতে করতে ঘরের মধ্যে যত কাঁথা ছিল সব ভিজিয়ে ফেলছে। এখন স্ত্রী তো বারবার কাপড় চেঞ্জ করে সন্তানের নিচে দেয়, যখন ঘরে আর কোন কাপড় নাই, কাঁথা নাই, কম্বল নাই, সব ভিজে গেছে, স্ত্রী করবে কি? এখন একটা পর্যায়ে স্ত্রী নিজের শাড়ির আঁচল সন্তানের নিতম্বের নিচে দিয়ে দিয়েছে, সন্তান যেন কষ্ট না পায়। স্বামী তো এই দৃশ্য দেখতেছে, কিছুক্ষণ যেতে না যেতে সন্তান আবার প্রস্রাব করল। এতক্ষণ তো তার শাড়ির আঁচল ছিল সন্তানের নিচে, আঁচলও ভিজাইয়া দিছে, এখন দিবে কি? স্বামী চায়া দেখতেছে, আঁচল ভিজে গেছে তো কি হয়েছে? মা তার সন্তানকে আঁচল সরিয়ে বুকের উপর উঠিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সন্তান এই দৃশ্য দেখা তার তো দিলে একটা বাড়ি মারছে, আমার স্ত্রী যদি আমার সন্তানের জন্য যতটুকু কষ্ট করতে পারে, অবশ্যই অবশ্যই আমার মাও আমার জন্য ঠিক এমনটাই কষ্ট করেছে। ঠিক না বেঠিক? স্ত্রীকে বলতেছি, স্ত্রী সন্তানের জন্য এত মহব্বত তোমার, এত মায়া, এই যে প্রস্রাব করলো, পায়খানা করলো, আমি বাবা বিরক্ত হয়ে গেলাম, অথচ আমি কাজ করতেছি না, পাশে শুয়ে রয়েছি, আমার বিরক্ত লেগে গেছে, কিন্তু তুমি মার বিরক্ত লাগে না এতক্ষণ পর্যন্ত, এই যে এত কষ্ট করতেছ। স্ত্রী স্বামীকে জবাব দেয়, ভালো করে বুঝেন দোস্ত, স্বামীকে স্ত্রী পরিষ্কার ভাষায় জানা দিয়েছে, স্বামীর ভালো করে জেনে নাও, আমার সন্তানের জন্য এতটুকু মায়া, এত ভালোবাসা, আমার সন্তানের জন্য দুনিয়ার সব মহব্বত আমি ত্যাগ করতে পারি। আমার সন্তানের জন্য প্রয়োজন হলে তুমি স্বামীকেও ত্যাগ করতে পারি, দুনিয়ার সমস্ত মহব্বত আমি মুহূর্তের মধ্যে ছুঁড়ে ফেলে দিতে পারি, কিন্তু আমার সন্তানকে এক মুহূর্তের জন্য আমি মাফ করতে পারবো না। যখন স্বামী এবার স্ত্রীর মুখে এমন কথা শুনলো, এবার তার দিলের মধ্যে একটা বাড়ি লাগছে, আমার স্ত্রী আমার সন্তানের জন্য যদি এত মহব্বত হয়, আমার জন্য আমার মার তো ঠিক এমন মহব্বত, আমার মাকে আমি মারলাম স্ত্রীর কথা শুনিয়া, আমি তো ধ্বংস হয়ে যাব, জাহান্নাম ছাড়া আমার কপালে আর কোন গতি থাকবে না। আমার মা যদি আমাকে বদদুআ করে, আল্লাহর তৈরি জাহান্নামের ভিতরে ঢোকা আমার পক্ষে সম্ভব হবে না। যখন সন্তান চিন্তা করলো, দেরি করে নাই, সন্তান দৌড়াইয়া মায়ের ঘরের সামনে চলে গেছে, মা ঘুমিয়ে পড়েছে, আর চিন্তা করতেছে, রে বাবা, যেই সন্তান তুমি, তোমার জন্য এত কষ্ট করলাম, এত কষ্ট করে জীবন চালাইলাম, নিজে না খাইয়া তুমি সন্তানকে খাওয়াইলাম, আজকে তুমি বাবা স্ত্রী সন্তান নিয়ে আর আমি ঘুমাও, আমি মার খবর নেও না, ঢাকা থেকে চাকরি করে আসো, মা তোমার স্ত্রীকে তোমার সন্তানের জন্য বিভিন্ন ধরনের খানা নিয়ে আসো, আমি মার খবর লও না। বাবা রে, তোমারও তো সন্তান আছে, তোমার সন্তান যখন বড় হয়ে যাবে তখন বুঝতে পারবে। মা শুয়া শুয়া চিন্তা করে, এবার সন্তান তার মায়ের দরজার মধ্যে দাঁড়ায়া গেছে, সামনে দাঁড়ায়া গেছে, এবার মাকে একটা ডাক দিয়া বলে, রে মা, দরজা খুলে দাও, তোমার ঘরের মধ্যে আমি আসতে চাই। এবার মা ভয় পেয়ে গেছে, গতবার আগের বার সন্তান এভাবে আমাকে ডেকেছিল, আমার ডাইকা দরজা খুলে দিয়েছিলাম, তারপরে সন্তান আমাকে প্রহার করেছিল, আজকেও না জানি তার বউ তার কাছে বিভিন্ন বদনাম লাগাইছে আমার সম্পর্কে, আজকেও না জানি আমাকে মারে। মা দরজা খুলতে চায় না, মা বলে, রে বাবা, দরজা খোলার দরকার নাই, আমি মার কাছে তোমার কোনো প্রয়োজন নাই, যাও রে বাবা যাও, তোমার স্ত্রী সন্তান নিয়ে তুমি আর আমি ঘুমাও, আমার কোনো আপত্তি নাই। সন্তান বলে, মা দরজা খুলে দাও, দরজা যদি না খুলে দাও মা, দরজা ভেঙে তোমার ঘরের মধ্যে প্রবেশ করবো। এবার মা চিন্তা করলো, যদি সন্তানকে দরজা না খুলে দেই, যদি
দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে, তার রাগ আরো বেশি উঠবে। আগের বার যেই মারা মেরেছিল আজকে হয়তো আরো বেশি মারতে পারে। এবার মা ভয় পায়া সঙ্গে সঙ্গে দরজার সামনে দাঁড়ায় দরজাটা খুলে দিয়েছে। দরজা যখন খুলে দিল, এবার সন্তান মার দুইটা পায়ের মধ্যে জড়ায় ধরছে আর বলতেছে, মা তোমাকে মেরেছি গো মা, আল্লাহর তৈরি জান্নাত আমার জন্য হারাম হয়ে যাবে, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। মা গো মা, আমার সন্তান হয়েছে আমি বুঝতে পারতেছি মা কি জিনিস, বাবা কি জিনিস। কত কষ্ট করে আমাকে বড় করলা, আমার জন্মের আগে আমার বাবা দুনিয়াতে করে চলে গেল। কত কষ্ট করলা আমার জন্য, মানুষের বাড়ি কাজ করে আমি সন্তানকে তুমি খাওয়াইলা বড় করলা। কত আশা নিয়া, কত বড় সালিয়া, কত আকাঙ্ক্ষা নিয়ে আমি সন্তানকে তুমি শিক্ষিত বানাই না, বিয়ে শাদী করাই না। এখন মা বিয়ে করার পরে তোমার অবদান ভুলে গিয়েছি, তোমার উপর অত্যাচার নির্যাতন করেছি গো মা। এমনকি তোমার শরীরের মধ্যে হাত তুলতেও আমি কোনটা বলি করি নাই। মা গো তোমাকে মেরেছি গো মা, তোমার শরীর দিয়ে রক্ত বের করে দিয়েছি গো মা। তুমি যদি আমাকে মাফ না করো আজকে তোমার পা ছাড়বো না। আমাকে যদি মাফ না করো মা, আমি তো জাহান্নামের আসামি হয়ে যাব। আমাকে যদি মাফ না করো দুনিয়ার কোন মানুষ আমাকে মাফ করবে না। আমাকে যদি মাফ না করো আল্লাহ আমাকে মাফ করবে না। আমাকে যদি মাফ না করো দুনিয়ার কোন প্রাণী আমাকে মাফ করবে না। কারণ যেই মার কারণে আজকে দুনিয়ার আলো বাতাস দেখলাম, আজকে চাকরিজীবী হইলাম। যেই মার অবদানে, যেই মার কষ্টের টাকায় আজকে আমি বড় শিক্ষিত হয়ে গেলাম। ওই মার কথা ভুলে গিয়েছি গো মা। এখন আমি বুঝতে পারতেছি তুমি মা সাধারণ কোনো মা না, তুমি মা সাধারণ কোনো মহিলা না। তুমি তো এমন মা, তোমার মায়ের তলায়, তোমার পায়ের তলায় সমস্ত সন্তানের জান্নাত। সন্তান মার পা জড়ায় ধরে যখন কাঁদতেছে, মা তো সন্তান যত ভুল করুক, আয়েশা যদি একবার সন্তান মার কাছে ক্ষমা চায়, মা আর সন্তানকে দূরে ঠেলে দিতে পারে না। সঙ্গে সঙ্গে মা সন্তানকে ডাক দিয়ে বলতেছে, বাবা তোরে আমি দোয়া করি নাই, অভিশাপ দেই নাই, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার সন্তানকেও আপনি একটা সন্তান যদি দেন, তাইলে সে বুঝতে পারবে মা বাবার কত, মা বাবার মর্যাদা। আজকে তোরও একটা সন্তান হয়েছে, এখন তুই বুঝতেছিস যে আমি মার কদর কতটুকু, আমি মার মর্যাদা কতটুকু। কোন সন্তান মাকে কষ্ট দিয়া জান্নাতের মালিক হতে পারবে না। আল্লাহর নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায় তবে আল্লাহ সন্তুষ্ট, সুবহানাল্লাহ বললেন। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয় সেই বান্দার প্রতি, সেই সন্তানের প্রতি আল্লাহ তাআলাও অসন্তুষ্ট হয়ে যান। এজন্য মা বাবারে কষ্ট দেওয়া যাবে? জোরে কোন মা বাবারে কষ্ট দেওয়া যাবে? খবরদার, খবরদার। আপনার বাবা মনে করেন আপনাকে বলল, যা সারফিনের বাজার থেকে একটা 50 কেজি চালের বস্তা মাথায় করে নিয়ে আস। কি করে? জুড়ে বলেন, কি করে? মাথায় করে। গাড়ি দিয়ে আনতে পারবি না, মাথায় করে আনবি। 50 কেজি ওয়ালা একটা চালের বস্তা মাথায় করে বাজার থেকে নিয়ে আসছে। আপনার কষ্ট হবে কি হবে না? জুড়ে বলেন, কষ্ট হবে কি হবে না? কষ্ট হবে। এই যে আপনার কষ্ট হইল বাবার আদেশ পালন করতে গিয়া। বাড়িতে যখন আসলেন বাবাকে এটা বুঝতে দেওয়া যাবে না যে বাবা তুমি যে আদেশ আমাদের করছো কঠিন এক কাজ, এই কাজ করতে গিয়ে আমার বিশাল কষ্ট হয়ে গেছে। যদি আপনি বাবারে এখন বাবা কি তুমি আসলে গাড়ি দিয়ে আনলে হইতো কি আমারে মাথা তুমি আনবার লেগা বললাম, মাথার তালু বেঁচে যাবে। এই যে বাবার আদেশ পালন করতে গিয়ে আপনি আপনার যে কষ্ট হয়েছে ওই কষ্ট যদি বাবাকে বুঝতে দেন এটা হবে মা বাবার সাথে খারাপ আচরণ।
কষ্ট হইলে আপনি ভিন্ন কোনো রুমে গিয়া মাথার মধ্যে তেল লাগান, মলম লাগান, মালিশ করেন আর যাই করেন, বাবারে মারে এটা বুঝতে দেওয়া যাবে না যে মা বাবা তুমি যে আদেশ করেছো ওই আদেশ পালন করতে গিয়ে আমার বড় কষ্ট হয়ে গেছে, বুঝতে দেওয়া। আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে শামীর মধ্যে নিয়ে আসেন একটা মাসআলা, সন্তান যদি নামাজে থাকে, মনে করেন নফল নামাজ, মা কিংবা বাবা তারে ডাক দিল, মা বাবা জানে না সে যে নামাজি, এমত অবস্থায় যদি মা বাবা তারে ডাক দেয় তবে তার উপর ওয়াজিব হয়ে যায় নামাজ ছেড়ে মা বাবার ডাকে সাড়া দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আর যদি ফরজ নামাজে থাকে, এমন যদি হয় যে মা এবং বাবা কিংবা যে কেউ কঠিন বিপদগ্রস্ত, মরণাপন্ন, জীবন বিপন্ন হওয়ার উপক্রম, এমন যদি হয় তবে ফরজ নামাজও ছাড়া যায়। কিন্তু স্বাভাবিকভাবে ফরজ নামাজ ছাড়া যায় না, নফল নামাজ ছাড়া যায়। হাদিসের কিতাবে একটা ঘটনা আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। বনি ইসরাইলের এক আবেদ ছিল যার নাম হলো জুরাইজ। আমার সময় কয়টা পর্যন্ত নাকি ওখানে? বনি ইসরাইলের এক আবেদ ছিল, প্রসিদ্ধ আবেদ, তার নাম ছিল জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। নাম কি সবাই কোন? আরো জোরে বলেন, নাম কি? জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। উনি উনার খানকায় ইবাদত করে, একদিন উনার মা আয়েশা উনারে ডাকছে নফল নামাজে। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আবেদ কিন্তু আলেম না, কি না? আলেম না। উনার মা আয়েশা ডাক দিচ্ছে, কোনো প্রয়োজন উনার মা যে ডাক দিছে উনারে, উনি তো নামাজে চিন্তা করতেছে, আল্লাহ মা তো আমারে ডাকলো, এখন কি করি? মা ডাকে যদি জবাব দিই নামাজ ছাড়া লাগে, নামাজ কি ছাড়বো? মা বাবা মার ডাকে সাড়া দিতে করবো কি? মা ডাক একটা দিয়ে চলে গেছে, উনি তো উনার নামাজে। পরের দিন মা আবার আয়েশা ডাক দিছে জুরাইজ, আবার নামাজে, জবাব দেয়নি, নামাজ পড়তেছে। তৃতীয় দিন মা আবার আসছে, আয়েশা ডাক দিছে জুরাইজ, বাবা কই তুই? তোর সাথে আমার দরকার, নামাজে জবাব দিতে পারে না। কয়দিন হইলো? জুড়ে বলেন কয়দিন হলো? 3 দিন। এখন মা যে সন্তানদের ডাকলো, সন্তান মার ডাকে সাড়া দিল না, মার অন্তরে তো বিশাল এক আঘাত লেগে গেছে। সঙ্গে সঙ্গে মার মুখ দিয়েও বাইরে হয়ে গেছে, আল্লাহ আমার সন্তানরে আমি ডাকলাম, আমার সন্তান আমার ডাকে সাড়া দিল না, আমার সন্তানের মরার আগে সে যেন কোনো বেশ্যা মহিলার চেহারা না দেখে না মরে। এখন তার তো ইবাদতের কথা প্রসিদ্ধ, সবাই জানে, আবেদ মানুষ, মানুষ আলোচনা করতেছে। ওই এলাকায় ছিল এক খারাপ মহিলা, জেনাকারী। ওই মহিলায় কইল, এত বড় আল্লাহর ওলি, একটু পরীক্ষা করা দরকার। ওই মহিলা এবার তার নিজের অস্তিত্ব জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির সামনে পেশ করলেন। তিনি অস্বীকৃতি জানালেন। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এক রাখাল আসতো, বিভিন্ন জিনিস শিখতো, ইবাদত শিখতো। এখন ওই মহিলা করলো কি, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো তাকে ফিরিয়ে দিলেন। এবার ওই খারাপ মহিলাটা ওই রাখালের সাথে অবৈধ সম্পর্কে জড়ায় গেল। নাউযুবিল্লাহ। অবৈধ সম্পর্কে জড়াইয়া মহিলা গর্ভবতী হয়ে গেছে। এখন মানুষ ধরছে, সন্তান দুনিয়াতে চলে আসছে, মানুষ কয়, এই তোর জামাই নাই, সন্তান ভাইলি হইতে। এখন তো মানুষ তাকে চাপাচাপি শুরু করছে, করবে কি, কার কথা বলবে? এবার মহিলা ওই জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির নাম বলে দিয়েছে, আমার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে যেই সন্তান এসেছে ওই সন্তানের বাবা হলো প্রসিদ্ধ আবেদ জুরাইজ। নাউযুবিল্লাহ। মানুষ তো খুব চেতা চেচ্ছে, ইবাদত করে, বন্দেগী করে, নফল নামাজ পড়ে, খানকার মধ্যে থাইকা আর নফল নামাজের লগে বুঝি এটা অবৈধ কামও করে। মানুষ তো বিশাল রাগান্বিত অবস্থায় তার খানকা ভেঙে দেওয়ার জন্য গিয়া হাজির। খানকা ভেঙে দিছে, একবারে সব চূর্ণ বিচূর্ণ করে দিছে। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কি অপরাধ আমার? অপরাধটা কি যে আমারে তোমরা আমার খানকা ভেঙে দিলে?
আপনি ওই মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়াইছেন, এটা আপনার অপরাধ। নাউযু বিল্লাহি মিন যালিক। আমি তো জানি না, চিনি নাই মহিলাকে, আর কেমনে সন্তান হইল খবরও বিদায়। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি এলাকার সমস্ত মানুষদেরকে বললেন, ও এলাকাবাসী, আমার কথা তোমরা বিশ্বাস করো, আমি ওই মহিলার সাথে সম্পর্কে জড়াই নাই, ওই অবৈধ সম্পর্ক করি নাই, এই সন্তান আমার না। প্রমাণ আসেনি? প্রমাণ হিসাবে আমি দেখাতে চাই, যেই সন্তানটা দুনিয়াতে এসেছে ওই সন্তানটাকে আমার সামনে নিয়ে আসো, ওই সন্তানটা হয়ে যাবে আজকে আমার সাক্ষী। এবার ওই সন্তানকে নিয়ে আসা হলো। জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি এবার ওই মাসুম সন্তানের পেটের মধ্যে তার হাত রেখে ওই সন্তানকে বলতেছেন, রে বাবা, বল তোর বাবাকে, আমি কি তোর মায়ের সাথে জিনা করেছি, অবৈধ সম্পর্ক করেছি নাকি? তাড়াতাড়ি সাক্ষী দে, যদি সাক্ষী না দেস আজকে এলাকার মানুষেরা আমাকে ভুল বুঝবে, তারা আমাকে মারধর করতে পারে, আমাকে ভুল বুঝবে। এবার যখন জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি ওই মাসুম সন্তানের পেটের মধ্যে হাত রেখে মাসুম সন্তানকে প্রশ্ন করলেন, এবার ওই মাসুম সন্তানের জবান আল্লাহ পাক কুদরতিভাবে খুলে দিয়েছেন। ওই মাসুম সন্তানের জবান খুলে গেছে। সন্তানটা ডেকে ডেকে বলতেছে, ওই এলাকাবাসী ভালো করে শুনে নাও, আমার বাবা জুরাইজ না, আমার বাবা হলো ওই রাখা। সুবহানাল্লাহ। সবাই শুনছে? আমরা আপনার ভুল বুঝে আপনার উপর আক্রমণ করার জন্য আসছি, তাইলে বুঝি ওই রাখা। আল্লাহ পাক ওই শিশুর জবান খুলে দিয়েছে। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি এবার যখন সবাই জানতে পারলো, বুঝতে পারলো জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি অপরাধী না, দোষী না, এবার সবাই জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির পায়ের মধ্যে পড়ে গেল। পায়ের মধ্যে পড়ে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমাদের ভুল হয়েছে, আমাদের অন্যায় হয়েছে, আমরা বুঝতে পারি নাই, আমরা ভুল করে ফেলেছি, আমরা আপনার উপর অত্যাচার করেছি, আপনার খানকা ভেঙে দিয়েছি, আমাদেরকে আপনি মাফ করে দেন, বদদুয়া দিবেন না, আমরা কয়েকদিনের মধ্যে আপনার খানকাটা আবার নতুন করে বানায়া দিব। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, দোষ তোমাদের না, অপরাধ তোমাদের না, অপরাধ হলো ওই যে আমি নামাজের মধ্যে ছিলাম, আমার মা আমাকে বদদুয়া করেছিল, ওই যে আমার মা আমাকে বদদুয়া করেছিল, জেনাকারিনী মহিলার চেহারা না দেখা পর্যন্ত যেন আমার মরণ না হয়, ওই যে আমার মা বদদুয়া দিয়েছে, মার বদদুয়ার কারণে আজকে এই জেনাকারীর অপবাদ আমাকে মানতে বাধ্য করেছে। এলাকার মানুষ বুঝলো মার বদদুয়া এমন হয়েছে, এজন্য মার সাথে খারাপ আচরণ করা যাবে না, মার সাথে অনুগ্রহ করতে হবে, ইহসান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জানায়া দিয়েছেন, আল্লাহ পাকের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, ও বান্দারে, ইবাদত যদি করো একমাত্র আল্লাহর ইবাদত করবে, দুনিয়ার আর কোনো ইবাদত চলবে না। আল্লাহর ইবাদতের পর মা বাবার খিদমত করবা, মা বাবার ইহসান করবা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাবার দুজন কিংবা একজন যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তবে তাদেরকে তুমি উফ শব্দ বলতে পারবে না। উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিনের পরিষ্কার নির্দেশ, মা বাবাকে উফ শব্দ বলতে পারবে না, তুমিও মা বাবাকে উফ বলবা না। মা বাবাও যেন তোমার উপর বিরক্ত হয়ে উফ বলতে না পারে। যদি মা বাবা বিরক্ত হয়ে তোমাকে বদদুয়া দিয়ে যায়, সন্তানরে যদি মাকে কষ্ট দিয়ে ফেলো, মার কলিজায় যদি আঘাত লেগে যায় রে সন্তান, তবে তোমার পক্ষে কখনোই জান্নাতে যাওয়া সম্ভব হবে না, ঠিক কিনা? মাকে কষ্ট দেওয়া যাবে না? সবাই জুড়ে করুন, মাকে কষ্ট দেওয়া যাবে? বাবাকে কষ্ট দেওয়া যাবে? পিছনে যারা মাকে কষ্ট দিচ্ছেন, বাবাকে কষ্ট দিচ্ছেন, খারাপ আচরণ করছেন, দিলে দিলে জানা আছে, আছে না? কে কষ্ট দিচ্ছেন?
মাকে কান্দাইছেন, চোখের পানি ফালাইছেন, মার কথা শুনেন নাই, দিলে দিলে জানা আছে। আজকে গিয়াই মার কাছে বাবার কাছে ক্ষমা চাইবেন, পায়ে ধরে ফেলবেন, মা বাবা বুঝতে পারি নাই, অন্যায় করে ফেলেছে, আর কখনোই তোমাদের সাথে খারাপ আচরণ আমি করবো না। পারবেন নি? জুড়ে কোন পারবেন? মা বাবার কাছে ক্ষমা চাইতে পারবেন? গিয়ে আজকে ক্ষমা চেয়ে নিবেন মা বাবার কাছে। দোস্ত, মা বাবা এমন সম্পদ, এখানে অনেক মুরব্বী আছে যাদের মা বাবা দুনিয়াতে নাই, এদেরকে জিজ্ঞাসা করে দেখেন মা বাবা কত বড় নিয়ামত। এই মুরব্বী যারা আছে যাদের মা বাবা চলে গেছে দুনিয়া থেকে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন মা বাবা থাকতে মা বাবার কদর বুঝে নাই। আজকে মা বাবা দুনিয়ায় নাই, যেন তারা অভিভাবকহীন হয়ে পড়েছে, অভিভাবক নাই, ওয়ালি নাই। দুঃখের কথা সুখের কথা কার সাথে শেয়ার করবে? মা যদি দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে মার পাশে গিয়া বসলে সন্তানের কলিজা ঠান্ডা হয়ে যায়। এজন্য আজকে গিয়েই মা বাবার সাথে যে খারাপ আচরণ করেছিলেন অতীতে, সবগুলোর থেকে মা বাবার কাছে মাফ চাইবেন, তওবা করবেন আল্লাহর কাছে, আল্লাহ এ যাবত মা বাবার সাথে যত ধরনের অপরাধ করেছি মাফ করো। মা বাবার কাছেও মাফ চাইবেন, আল্লাহর কাছেও মাফ চাইবেন। ভবিষ্যৎ জিন্দেগিতে কখনো যেন আর মা বাবা আপনার থেকে কোনো প্রকারের কোনো কষ্ট না পায়। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? জোরে কোন রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল মঞ্জুর করুন, প্রত্যেকটা সন্তানকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।